নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর এই দিকে দেখো, তোমাদের ভাই কিন্তু মাছ কাটছে। এই মাছটা তুমি দেখতে পাচ্ছ, এই মাছটা কিন্তু এই বৃষ্টির মধ্যে জানো তো, চারিদিকে বর্ষা, মানে বৃষ্টির মধ্যে মাছটা তোমার ভাই ধরেছে। এটা হচ্ছে শোল মাছ। শোল মাছ ধরেছে। আর তোমার কি মাছ বলে যেন, কই মাছ আর শিঙি মাছ ধরেছে, তাই সেইগুলোকে কাটছে। আর আমি মাছ, সত্যি কথা বলতে আমি মাছ কাটতে জানি না বলতে, আমি কাটতে গেলে আমার হাত কেটে যাবে, বুঝেছে? দেখো তোমাদের ভাই এই মাছগুলো সবও ধরেছে, তাই ও কেটে নিচ্ছে। সব মাছগুলো কেটে নিয়ে ভালোভাবে ফ্রেশভাবে ধুয়ে নেবে, কারণ এই মাছগুলো তো অনেক মানে ল্যালানি পাড়া থাকে, সেই জন্য ভালো করে ছাই দিয়ে ঘষে ঘষে ধুতে হবে মাছগুলো। আর এই দিকে দেখো, শোল মাছটা কিন্তু আমি ভাজা চাপিয়ে দিয়েছি। দেখো, তেলে কিন্তু মাছটা ভাজা হচ্ছে। চলো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো তোমরা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর এইদিকে দেখো, এই কই শিঙি মাছগুলো কিন্তু ধুয়ে নিয়েছি ভালো করে। দেখো, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ ভালো করে মাখিয়ে এবার ভাজবো মাছগুলো। আর ভাজার সময় জানো তো, অনেক মানে মাছটা দিয়েছি, আর এত জোর মানে মাছের তেল মানে পেটেছে, কী বলবো, আমার গায়ে ছিটকে গেছে তেলটা। ঢেকে ঢেকে দিয়ে মাছগুলোকে সাবধানে ভাজলাম। ভেজে একটা মানে এগুলো তো জিওল মাছ, এগুলো মশলা দিয়ে সেরকম করিনি, মানে প্রোটিন জাতীয় মতো মাছটা রান্না করেছিলাম। এই দেখো, এটা হচ্ছে কী শাক বলো তো? এটা হচ্ছে কুলেখাড়া শাক। কুলেখাড়া শাক দিয়ে মাছটা শুধু ঝোল করেছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ভিডিও তাহলে দেখতে থাকো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও, না ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানিও। মশলা করতে শুধু আমি এদিকে দেখো, টমেটো অর্ধেক মানে অর্ধেক টমেটো নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর জিরে নিয়েছি। মানে সেরকম মশলা দিয়ে মাছটা করবো না, সেই জন্য হালকা হালকা সব জিনিসগুলো নিয়ে নিয়েছি তরকারির জন্য। চলো পেস্ট করে আর নিই। তোমরা যারা আমার রোজ ভিডিও দেখো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। এই দেখো, ওই তেলের মধ্যে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলু দিয়ে করেছি, আর ওই কুলেখাড়া শাক দিয়ে। আর ঘরে সেরকম সবজি ছিল না, যা ছিল তাই দিয়ে করেছি। আর তোমাদের ঘরে যদি গাজর, বিট, মানে বিট, গাজর, বিনস এগুলো যদি থাকে, ওগুলো দিলে আরও মানে প্রোটিনে ভরপুর মানে রেসিপিটা হয়ে যেত। কিন্তু আমার ঘরে সেরকম সবজি ছিল না বলে আমি আলু দিয়ে করেছি। এই দেখো, মশলাগুলো কিন্তু দিয়ে দিয়েছি, আর হালকা একটু হলুদ দিয়েছি, আর ওই 4টে কাঁচা লঙ্কাই দিয়েছি, বেশি ঝাল দিইনি। দেখো, মশলা দিয়ে আলুটা ভালো করে কষে নিচ্ছি। দেখো, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে ভালো করে, তেল থেকে দেখো কড়াইতে লেগে নাই, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, হালকা জল দিয়ে দেবো। আগে নুন দেবো, নুন দিইনি, নুনটা দিয়ে তারপরে জলটা দিয়ে দেবো। মানে পুরোপুরি ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দেখো, হালকা জল দিয়ে দেবো। এর উপরে না এবার কুলেখাড়া শাকটা বেছে নিয়েছিলাম ভালো করে, এই দেখো কুলেখাড়া শাকটাও দিয়ে দিয়েছি মাছের মানে আলুটার মধ্যে। মানে খেতেও ভালো হয়েছিল। এইদিকে দেখো, জল ঢেলে দিয়েছি,
এই দেখো মানে সেরকম, এটা তো রিচ খাবার না যে কালারটা ওরকম আসবে। এটা হচ্ছে তোমার নর্মাল যে খাবারের মতনই করেছিলাম, বেশি রিচ করিনি। প্রোটিন জাতীয় খাবার এমনি মানে প্রোটিন তো মাছটা, মাছ মানে প্রোটিন মতন তরকারিটা করেছিলাম। এই দেখো আমার মাছের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে, থালায় ঢেলে নিয়েছি। দেখো রেডি হয়ে গেছে তরকারি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাদের। চলো বন্ধুরা, আজ তাহলে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজের খেয়াল রেখো। অন্য কোনো দিন আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। টাটা, বাই।